বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। পাঠ করছি অমিয় বাণী থেকে। 8ই অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুর যেন আমার প্রতি অনুকূল হয়েই আজ সহসা সন্ধ্যাবেলা আমার কর্মস্থল কুষ্টিয়ায় এসে উপস্থিত হন এবং সর্বাগ্রে আমারই সঙ্গে নদীর ধারে তার সাক্ষাৎ হয়। দেখা হওয়া মাত্র হাসতে হাসতে দাদা বলে গাঢ় প্রেমালিঙ্গনে বদ্ধ করে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? পরে একটু হেসে বললেন, ভালোই হয়েছে, বৃথা মনে খটকা লাগিয়ে লাভ কি? আমি তাকে নিয়ে নদীর ধারে বাঁশের একখানি মাচায় বসিয়ে বললাম, লোকে স্বপ্নে দীক্ষা পায়, তা মানবেন কেন? উহা একটা অমূলক চিন্তা মাত্র, হ্যালুসিনেশন হতে পারে। একে সত্য বলে গ্রহণ করব কেন? তিনি কে বলেছে যে একবার স্বপ্নকে সত্য বলেই গ্রহণ করতে হবে? হতে পারে অমূলক চিন্তা, হতে পারে হ্যালুসিনেশন, আবার হয়তো সত্যও হতে পারে। এতে কিছু সত্য যে আদৌ নেই তাই বা কি করে সহসা বলা যায়? তাই হঠাৎ অমূলক চিন্তা মাত্র বলে উড়িয়ে না দিয়ে পরীক্ষায় কিছুদিন করে দেখা ভালো নয় কি? সত্যি মিথ্যা ধরা পড়বে। যদি কিছু ফল না পাওয়া যায় তখন ত্যাগ করলেই বা কি হয়? ফেলে দিলে তো আর দেরি লাগে না, যখন ইচ্ছে পারা যায়। তবে এক্সপেরিমেন্ট করে কিছুদিন দেখাই ভালো নয় কি? এক্সপেরিমেন্ট করে দেখবার ধৈর্যটুকু অবশ্য প্রয়োজন। প্রজ্ঞাবান মানুষের কাছে পাবার আশা করা যায়। ইহার পর স্বামী সারণানন্দ মহারাজের নিকট লিখিত পত্রের উত্তর পাই। তিনিও লিখলেন, যিনি স্বপ্নে দীক্ষা দিয়েছেন তিনি যদি গুরু হবার উপযুক্ত পাত্র হন এবং শরীরে বর্তমান থাকেন, তাহলে তাকে ওই মন্ত্র শুনিয়ে তার নিকট হইতে পুনরায় গ্রহণ করা কর্তব্য। অতঃপর সমুদয় স্বপ্ন বৃত্তান্ত শ্রী শ্রী ঠাকুরকে বলি এবং তিনি ওই মন্ত্রের সাধন করতে বলেন ও সাধনের প্রবিষ্ট পন্থা নির্দেশ করে দেন। জয় গুরু।